আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সত্যি সত্যি যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে এবং একটা যুদ্ধ বেঁধে যায় দুই দেশের মধ্যে, তাহলে রাশিয়া কি ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমে যাবে? কিংবা ধরুন চীন কি সরাসরি ইরানের পক্ষ হয়ে এসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে? তাদের মধ্যে কি কোনো ধরনের বাধ্যবাধকতা আছে? এই বিষয়টি নিয়েই এই কন্টেন্টে আলোচনা করব। আপনারা এরই মধ্যে জেনেছেন যে ইরান তার পুরনো বন্ধুরা যেমন হুতি, হিজবুল্লাহ তাদের কাছ থেকে ইঙ্গিত পাচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি ইরানে আক্রমণ করে বসে, তাহলে তারাও মানে ইরানের পুরনো বন্ধু হুতি, হিজবুল্লাহ তারাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা করে বসতে পারে বা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। এ ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু রাশিয়া বা চীনের দিক থেকে এ ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? বিষয়টি দাঁড়ালো যে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক হয়েছে কৌশলগত সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। তারা চুক্তি করে দুই দেশ নিজেদেরকে সম্পর্কটাকে কৌশলগত পার্টনার হিসেবে উন্নীত করেছে। আবার ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান শাহেদ ড্রোন দিয়ে সহায়তা করেছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে। এমনও বলা হয়ে থাকে যে ইরানের ফর্মুলা দিয়ে রাশিয়া তার নিজের ভূখণ্ডের ভেতরে ড্রোন কারখানা খুলেছে এবং কম টাকায় ড্রোন উৎপাদন করতে পারছে। ফলে রাশিয়ার পক্ষে হাজার হাজার ড্রোন দিয়ে ইউক্রেনে অ্যাটাক করা সহজতর হয়ে উঠেছে। তাহলে দেখা যাচ্ছে যে সম্পর্ক ভালো। আবার ধরুন যখন ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য 2015 সালে এই যে স্থগিত করা যেসব নিষেধাজ্ঞা আবারও পুনর্বহাল করেছে জাতিসংঘের মাধ্যমে ইরানের উপরে, যে নিষেধাজ্ঞার পরে ইরানের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে গেছে, সেই নিষেধাজ্ঞা বৈধ নয় বলে জাতিসংঘের মহাসচিবের কাছে রাশিয়া, চীন এবং ইরান মিলে একটা চিঠি দিয়েছিল। রাশিয়া মনে করে যে এই নিষেধাজ্ঞা দেওয়া ঠিক নয়, চীনও মনে করে যে এই নিষেধাজ্ঞা দেওয়া ঠিক নয়, কারণ ওই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আবার ধরুন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পশ্চিমা বিশ্ব ব্যাপক চাপ দিয়ে যাচ্ছে ইরানকে যে ইরান যেন পারমাণবিক কর্মসূচি চালিয়ে না যায়, ইউরেনিয়ামকে যেন সমৃদ্ধ না করে। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে রাশিয়া একটা চুক্তি করেছে, যে চুক্তির আওতায় ইরানের ভেতরে রাশিয়া 4টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে, যে বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সুতরাং রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ ভালো, কিন্তু এত ভালো থাকার পরেও তাদের ভিতরে এমন কোনো চুক্তি নেই যে চুক্তির আওতায় ইরান আক্রান্ত হলে রাশিয়াকে এসে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, কিংবা রাশিয়া আক্রান্ত হলে ইরানকে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। বরং তাদের ভেতরে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী যখন দুই দেশের কোনো একটি দেশকে তৃতীয় কোনো দেশ আক্রমণ করবে, তখন অপর দেশটি সেই তৃতীয় দেশকে সহায়তা করতে পারবে না। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করেই বসে, আলোচনার খাতিরে বলছি, তাহলে রাশিয়া যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না। তাহলে এই যে বন্ধু দেশ রাশিয়া, সেটা কি একেবারে হাত গুটিয়ে বসে থাকবে? রাশিয়া তো কোনো না কোনো অ্যাকশন নেবে। সেই অ্যাকশনগুলো কি হতে পারে? হতে পারে এমন যে রাশিয়া তীব্র ভাষায় এর নিন্দা জানাবে, কূটনৈতিক তৎপরতা শুরু করবে যুক্তরাষ্ট্রের উপরে চাপ প্রয়োগ করার জন্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গিয়ে চাপ প্রয়োগ করতে পারে, বিবৃতি দিতে পারে। এই ধরনের কাজগুলো রাশিয়া করতে পারে। আবার ধরুন রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান, এরকমটা বলা হয়েছে। এখন রাশিয়া কি ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করবে? যদি করেও সেটি গোপনে। প্রকাশ্যে যে অস্ত্র দিয়ে সহযোগিতা করবে এরকমটি নাও হতে পারে। তাহলে এই হলো দেখা যাচ্ছে যে পরিস্থিতি। নানা রকম ভাবে রাশিয়া সহযোগিতা করবে। আবার রাশিয়া যদি এই যুদ্ধে অংশগ্রহণ করেই ফেলে, বা যদি যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করে, তখন রাশিয়া যদি অস্ত্র হাতে তুলে নেয়, তাহলে এটি একটা বড় ধরনের বিশ্বযুদ্ধের সূচনা করে ফেলতে পারে। এটি একটি বড় ধরনের ঝুঁকি। কারণ হলো যে রাশিয়া পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ। সুতরাং এই ধরনের ঝুঁকিতে রাশিয়া যাবে না বলেই বিশ্লেষকরা মনে করে থাকেন। তাহলে কখন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে? হয়ে যেতে পারে যদি এমন হয় যে ইরানের ভেতরে থাকা রাশিয়ার নাগরিকরা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন বা মারা পড়ছেন,
এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রাশিয়া বাধ্য হয়ে যাবে যুদ্ধ করতে, হিসাব বলে, সমরবিদদের হিসাব। কিন্তু আমরা তো জানি যে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে রাশিয়া অনেক আগেই তাদের নাগরিকদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। সুতরাং এই ধরনেরও কোনো রকম অঘটনের কোনো সম্ভাবনা বা আশঙ্কা নেই। আবার ধরুন যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার কোনো ঘাঁটিতে আক্রমণ করে বা রাশিয়ার সেনাদের ব্যাপকভাবে হত্যা করে, তাহলে দুই দেশের ভেতরে যুদ্ধ বেঁধে যাওয়ার এক ধরনের আশঙ্কা থাকে। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের এই টেনশনের ভেতরে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হওয়ারও কোনো সুযোগ নেই। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা বুঝতে পারছি যে রাশিয়া ইরানের বন্ধু হলেও রাশিয়ার পক্ষে সরাসরি এই যুদ্ধে, মানে যদি যুদ্ধ বেঁধে যায় আর কি, তাহলে সেখানে অংশগ্রহণ করার সুযোগ, সম্ভাবনা বা আশঙ্কা, আপনারা যাই বলেন না কেন, সেটি খুবই কম। এবারে আসুন আমরা চীনের প্রসঙ্গ নিয়ে বলি। চীনের সঙ্গেও ইরানের সম্পর্ক খুব ভালো। চীন সাধারণত অর্থনৈতিক সম্পর্ক দিয়ে বিভিন্ন দেশকে বেঁধে ফেলে নিজের সঙ্গে, প্রচুর পরিমাণে ঋণ দেয়, সহায়তা দেয়, ব্যবসা বাণিজ্য করে। ইরানের কাছ থেকে চীন তেল ক্রয় করে এবং ইরানের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক ভালো। আবারও ধরুন যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিরুদ্ধে একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য যে জোট কাজ করে ব্রিক্স, সেখানে ইরানও রয়েছে, চীনও রয়েছে, রাশিয়াও রয়েছে। এখন চীনের সঙ্গেও ইরানের এমন কোনো চুক্তি নেই যে ইরান আক্রান্ত হলে চীন এসে যুদ্ধে নেমে যাবে। চীন অস্ত্রশস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু সরাসরি চীনের পক্ষে এসে ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার সম্ভাবনা বা আশঙ্কা, যাই বলেন না কেন আপনারা, সেটি ক্ষীণ। আবার ধরুন যদি যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি চীনে আক্রমণ করে বসে বা চীনের ঘাঁটিতে আক্রমণ করে বা চীনের সেনাদেরকে নিধন করে, তাহলে চীন আবার বসে থাকবে না, সেখানে আবার যুদ্ধ তৈরি হতে পারে। এটি সমরবিদদের বিশ্লেষণ। তাহলে পৃথিবীতে কি এরকম নজির আছে যে যখন দুটো দেশ যুদ্ধে লড়াই করে তৃতীয় দেশ তখন সেনা পাঠায়? আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন চলছে তখন আপনারা দেখেছেন যে কুরস্ককে পুনর্দখল করার জন্য উত্তর কোরিয়ার 10 থেকে 12 হাজার সেনা সেখানে মোতায়েন ছিল, এবং রাশিয়ার ভূমি পুনরুদ্ধার করার জন্য উত্তর কোরিয়ার 600 সেনা প্রাণ দিয়েছে। আবার ধরুন কিছুদিন আগে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে বলা হয়েছে যে দুই দেশের মধ্যে কোনো এক দেশ যদি আক্রান্ত হয় তাহলে অপর দেশও মনে করবে যে সেই দেশও আক্রান্ত হয়েছে। আবার ধরুন যে কাতারের জন্য একটা নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলা হয়েছে যে কাতারকে যদি আক্রমণ করে কেউ, তাহলে মার্কিন সরকার ধরে নেবে যে তাকেও আক্রমণ করা হয়েছে। আর সবচেয়ে বড় যে সামরিক জোট রয়েছে, সবচেয়ে পুরনো যে সামরিক জোট রয়েছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো, তার 5 ধারাতে এই সম্মিলিত প্রতিরক্ষার বিষয়টি রয়েছে। অর্থাৎ এই জোটের কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে সব দেশ ধরে নেবে যে তারাও আক্রান্ত হয়েছে, প্রমাণ সাপেক্ষে, আলাপ আলোচনা সাপেক্ষে, এবং তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে। এই হলো ইরানের বর্তমান পরিস্থিতি। বন্ধুদের কার কাছ থেকে ইরান কি ধরনের সহায়তা পেতে পারে তাই আমরা আলোচনা করলাম। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।